ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারটি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা চল এবং ধ্রুবকের সঙ্গে একটু পরিচিত হয়ে যাই। অ্যাজ উই নো, যেসব রাশির মান পরিবর্তিত হতে পারে তাদেরকে আমরা চলরাশি বলি, এবং যেসব রাশির মান কখনো পরিবর্তন হয় না, সবসময় একই থাকে, তাদেরকে আমরা ধ্রুবক রাশি বলি। এবার এই দুটি চলের মধ্যে সম্পর্কই হচ্ছে আমরা ভেদের সম্পর্ক হিসেবে ধরব। তো ভেদ তিন প্রকারের হয়: সরল ভেদ, যৌগিক ভেদ এবং ব্যস্ত ভেদ। তো প্রথমে সরল ভেদ শিখব। সরল ভেদ, মনে করি কোনো একটা সমীকরণে এক্সের একটা নির্দিষ্ট মান 5-এর জন্য ওয়াইয়ের মান 10 পাওয়া যায়, এবং এক্সের মান 6-এর জন্য ওয়াইয়ের মান পাওয়া যায় 12, এক্সের মান 8-এর জন্য ওয়াইয়ের মান পাওয়া যায় 16। তবে এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই আমরা নির্দিষ্ট সংখ্যায় একটা ধ্রুবক রাশি পাব। 6/12 করে নির্দিষ্ট সংখ্যা প্রত্যেকবারই আমরা পাচ্ছি। এক্ষেত্রে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই আমরা 1/2 উত্তর পাচ্ছি, অর্থাৎ হাফ উত্তর পাচ্ছি। এখানে এক্স বাই ওয়াইয়ের মান প্রত্যেকবারই ধ্রুবক পাচ্ছি, সেজন্য আমরা বলবো এখানে এক্স সমানুপাতি ওয়াই অথবা ভেরিয়াস ওয়াই, অর্থাৎ এক্স ও ওয়াই প্রত্যেককে সরল সম্পর্কে বা সরল ভেদে আছে, যেটা আমরা ক্লাস 7-এ সরল সম্পর্ক বলতাম, সেটা এখানে সরল ভেদ হিসাবে পরিচিত হবে। তো এক্স সমানুপাতি ওয়াই, আমরা জানি যে সমানুপাতি চিহ্ন তুলতে গেলে একটি ধ্রুবকের প্রয়োজন হয়, সেই ধ্রুবকটিকে আমরা কে লিখলাম, তারপর ওয়াই। এখানে কে নট ইকুয়ালস টু 0, অর্থাৎ কে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার যদি আমি এখান থেকে কে এর মান বের করতে চাই, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে। এখান থেকে আমরা এক্স বাই ওয়াই করলে কে এর মান পেয়ে যাব। এই সমীকরণে কে এর মান আমরা হাফ পেয়েছি। এরপরে আসি ব্যস্ত ভেদে। একইভাবে কোনো সমীকরণে এক্স এবং ওয়াইয়ের মানগুলি যথাক্রমে 2/6, মানে অর্থাৎ এক্সের ভ্যালু 2 হলে ওয়াইয়ের ভ্যালু পাবো 6, এক্সের ভ্যালু 4 হলে ওয়াইয়ের ভ্যালু পাবো 3, এবং এক্সের ভ্যালু 3 হলে ওয়াইয়ের ভ্যালু পাবো 4, এরকমভাবে ধরে নেই। তবে এখানে এক্স এবং ওয়াইয়ের গুণফল প্রত্যেকবার যদি সমান আসে, তবে এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে রয়েছে। এখানে এক্স এবং ওয়াইকে গুণ করলে আমরা প্রত্যেক ক্ষেত্রেই 12 পাচ্ছি। 14 × 12, 3 × 4 = 12, এবং 3 × 4 = 12 পাচ্ছি, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের গুণফল একটি ধ্রুবক পদ 12 রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই ব্যস্ত অনুপাতে, অর্থাৎ এক্স ভেরিয়াস 1/y সম্পর্কে আছে। সমান সমান, এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলতে হলে আমাদের একইভাবে একটা ধ্রুবক প্রয়োজন, যে ধ্রুবককে আমরা কে লিখব, ব্র্যাকেটে লিখে দেব কে নট ইকুয়ালস টু 0, অর্থাৎ কে অশূন্য একটি ভেদ ধ্রুবক। এই সমীকরণ থেকে কে এর মান বের করতে হলে ওয়াই এবং এক্স আমরা বজ্রগুণ করলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে পাবো। এবারে আসি যৌগিক ভেদে। যৌগিক ভেদ, যখন তিনটি রাশি এক্স, ওয়াই এবং জেড একে অপরের সঙ্গে, যখন এক্স সমানুপাতি ওয়াই হলে জেড ধ্রুবক অবস্থায় থাকে, এবং এক্স সমানুপাতি
জেড হলে ওয়াই ধ্রুবক অবস্থায় থাকে, তাহলে আমরা এক্স সমানুপাতি ওয়াই জেড আকারে লিখতে পারি। এটি হচ্ছে যৌগিক ভেদ। এবং যেখানে ওয়াই এবং জেড অপরিবর্তিত ভেদ ধ্রুবক। এখন আমরা ভেদের ওই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে কোষে দেখি 13 অঙ্কগুলো করব। কোষে দেখি 13 এক নম্বরে বলছে এ এবং বি এর সম্পর্কিত মানগুলি, এর মানগুলো দেওয়া আছে 25, 30, 45, 250। বি এর মান দেওয়া আছে 10, 12, 18 এবং 100। এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তো এ এবং বি এর মধ্যে কোন ভেদের সম্পর্ক আছে সেটা জানতে গেলে প্রথমে আমাদেরকে এ এবং বি এর মানগুলি গুণ করে দেখতে হবে এবং ভাগ করে দেখতে হবে। যদি গুণ করে প্রত্যেকবার ধ্রুবক সংখ্যা পাই তবে সেটা ব্যস্ত ভেদে আছে, এবং যদি ভাগ করে প্রত্যেকবার সমান সংখ্যা পাই অর্থাৎ ধ্রুবক সংখ্যা একই পাই তবে সেটা সরল সম্পর্কে আছে। প্রথমে গুণ করে দেখছি। 25-এর সঙ্গে 10 গুণ করলে 250, 30-এর সঙ্গে 12 গুণ করলে 3 12 36 অর্থাৎ 360 হবে। অর্থাৎ এ ও বি গুণ করলে কিন্তু আমরা ধ্রুবক মান পাচ্ছি না, আলাদা মান আসছে। তবে আমরা এ এবং বিকে ভাগ করে দেব। লিখব এ বাই বি সমান সমান, প্রথমে 25/10 করব, এটা কেটে 5/2 পাবো। তারপরের সংখ্যা 30/12কে কেটে 5/2, 45/18কে 9 দিয়ে কাটলে 5 লং 45, 9 দুগুণ 18 অর্থাৎ 5/2, এবং 250/100কে কাটাকুটি করলে 5/2 পাচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি এ বাই বি সমান সমান 5/2, অর্থাৎ পরের লাইনে এ সমান 5/2 ইন্টু বি লিখতে পারি। এখানে 5/2 এই ধ্রুবকটাকে সরাতে গেলে আমি পরের লাইনে কি লিখতে পারবো, এ সমানুপাতি চিহ্ন দিয়ে বি লিখতে পারবো। যেভাবে আমরা সমানুপাতি চিহ্ন সরাতে গেলে সমান সমান দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসি, এখানে সেই 5/2 ধ্রুবকটাকে সরাতে গেলে সমান সমান এবং 5/2 এর পরিবর্তে আমি সমানুপাতি চিহ্ন লিখলাম। উত্তরে লিখব এ এবং বি সরল ভেদে রয়েছে, এখানে ধ্রুবক হলো 5/2। এরপরে যাবো পরের নম্বরেও একইভাবে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি। এখানে এক্স এর মান দেওয়া আছে x = 18, 8, 12 এবং 6, এবং ওয়াই মান দেওয়া আছে 3, 27/4, 9/2 এবং 9। তাহলে আমরা দেখব প্রথমে গুণ করে ধ্রুবক সংখ্যা পাচ্ছি নাকি ভাগ করে পাচ্ছি। 18কে 3 দিয়ে গুণ করলে 3 18 54, 6 দিয়ে 9কে গুণ করলে 6 লং 54, অর্থাৎ আমরা এখানে গুণ করেই ধ্রুবক মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখব এক্স ওয়াই সমান সমান 18 গুণন 3 54, আবার 8 গুণন 27/4, 4 দিয়ে 8 কেটে 2, 27 দুগুণ 54,
12 গুণন 9/2, 2 দিয়ে 12কে কাটে, 6, 6 লং 54, 6 গুণন 9, 6 লং 54, গুণ করে প্রতি ক্ষেত্রে 54 পাচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি xy ইকুয়ালস টু 54। পরের লাইন লিখব x ইকুয়ালস টু 54, ওয়াইকে সমান সমান এদিকে নিয়ে আসলে 1/y। এখন এই 54 ধ্রুবককে সরাতে গেলে আমাদের x হয়ে যাচ্ছে 1/y লিখতে হবে। উত্তরে লিখব x এবং y ব্যস্ত ভেদে রয়েছে, x এবং y ব্যস্ত ভেদে রয়েছে। এখানে ভেদ ধ্রুবক 54। চলে যাব পরের কোশ্চেনে। 3-এর আগে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। এই অঙ্কগুলো আমরা ক্লাস 7, 8, 6-এ ঐকিক নিয়মে করেছিলাম, সেভাবে একটু রাফে করে নেব। রাফে ঐকিক নিয়মের মতো সাজিয়ে নিলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এখানে একদিকে সময়, একদিকে পথ লিখে নিলাম। সময় প্রথমে 25 মিনিট লেগেছে, সময় নিচে লাগবে 25 মিনিট, পথ 14 কিমি। তারপরে বলছে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন। 5 ঘন্টা অর্থাৎ 300 মিনিট, 300 মিনিটে কত পথ যাবেন। তো যেহেতু 25 মিনিটে 14 কিমি গেল, 300 মিনিটে অবশ্যই সে বেশি পথ অতিক্রম করবে। এক্ষেত্রে আমরা আগে বলতাম সরল সম্পর্কে আছে, এখন আমরা লিখব সরল ভেদে আছে। রাফে এটা লিখে নিলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবারে মূল অঙ্কে ধরি। সময় সমান সমান এক্স, সময়কে এক্স ধরব, পথকে ধরলাম ওয়াই। এবার লিখব সময় বাড়লে পথ বাড়বে, তাই এরা সরল ভেদে আছে। তাহলে সরল ভেদে থাকলে আমরা কি লিখি, এক্স সমানুপাতি ওয়াই। এখান থেকে সমানুপাতি চিহ্ন তুলতে গেলে সমান সমান দিয়ে একটা ধ্রুবক নেব। এবার কে ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটাকে আমরা 1 নম্বর দেব। দেখো প্রথমে যে মান দুটো দেওয়া আছে, 25 মিনিটে 14 কিমি পথ গেল, সময়কে তো আমরা এক্স ধরলাম, পথকে তো আমরা ওয়াই ধরলাম। তাহলে প্রথমবার যে এক্স এবং ওয়াইয়ের মান দুটি দেওয়া থাকবে, সেই এক্স এবং ওয়াইয়ের মান দুটি দিয়ে আমরা কে এর মান বের করব। তাহলে লিখব 1 নংয়ে এক্স ইকুয়ালস টু 25, ওয়াই ইকুয়ালস টু 14 বসিয়ে পাই। কত পাবো, এক্সের জায়গায় 25, ওয়াইয়ের জায়গায় 14। এখান থেকে কে এর মান 25, 14 এদিকে নিয়ে আসলে 25/14 সমান সমান কে। কে এর মান পেলাম 25/14। এরবারে এই কে এর মান এবং এই পরের এক্স এর মান, এই দুটি মানকে 1 নং সমীকরণে বসালে আমরা ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে লিখব 1 নংয়ে
কে সমান সমান 25/14, এক্স সমান সমান 300 বসিয়ে পাই। এক্সের জায়গায় লিখব 300, কে এর জায়গায় 25/14 এবং ওয়াই। তাহলে 325/14 সমান সমান এদিকে এসে 14/25 হবে সমান সমান ওয়াই। 5 দিয়ে কেটে 5 6 30, 5 5 25, 5 দিয়ে কেটে 5 12 60। এখন 12 আর 14 গুণ করে 4 12 48, 8 হাতে 4, 12কে 12 আর 4 16, ওয়াই ইকুয়ালস টু 168। উত্তর লিখব 5 ঘন্টায় 168 কিমি পথ যাবে। এরপরে 3-2, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেককে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। এটাকে আমরা রাফে ঐকিক নিয়মের মতো সাজিয়ে নেব। শিশুর সংখ্যা সন্দেশ সন্দেশ তাহলে শিশুর সংখ্যা হচ্ছে প্রথমে ছিল 24 জন, সন্দেশ পেল 5টি করে। এবারে বলছে শিশুর সংখ্যা যদি 5 জন কম হতো, অর্থাৎ ছিল 24 জন, 5 জন যদি কম হতো 20 জন শিশু সন্দেশ তাহলে কত করে পেত। এটা রাফে করে নিলাম। এবার লিখব, ধরি শিশুর সংখ্যা এক্স, সন্দেশ সংখ্যা ওয়াই। যেহেতু শিশুর সংখ্যা 24 জন ছিল প্রথমে, সন্দেশের সংখ্যা 5টি করে পেল। এবার শিশুর সংখ্যা যখন কমে গেলে তো প্রত্যেকে ভাগে বেশি করে পাবে। এক্ষেত্রে একদিকে কমলো অন্যদিকে বাড়বে, তাই এরা ব্যস্ত সম্পর্কে আছে। তাই লিখব শিশুর সংখ্যা কমলে সংখ্যা বাড়বে, তাই এরা ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদে থাকলে আমরা কীভাবে সাজাবো? এক্স সমানুপাতি 1/y। এবার সমানুপাত চিহ্ন তুলে দেব। এক্স সমান সমান কে 1/y, অবশ্যই লিখব কে সমান সমান অশূন্য ধ্রুবক, লিখে এটাকে 1 নাম্বার দেব। এরপরের লাইনে কে এর মান বের করব। 1/y সমান সমান এদিকে এসে এক্স এর সঙ্গে গুণ হবে xy, কে ইকুয়ালস টু xy। এখানে প্রথমে দেওয়া মান দুটি 1 নং সমীকরণে বসালে আমরা কে এর মান পাবো। শিশুর সংখ্যাকে আমরা x ধরছিলাম, সন্দেশকে আমরা y ধরছিলাম। প্রথমের এই x আর y 1 নং সমীকরণে বসিয়ে কে এর মান পাবো। 1 নংয়ে x ইকুয়ালস টু 24, y ইকুয়ালস টু 5 বসিয়ে পাই কি পাবো, 24 গুণন 5 সমান সমান কে, 4 5 20 0 হাতে 2, 5 2 10 হাত দিয়ে 12, কে এর মান বেরোলো 120। এরপরে আমরা কি করি, এই কে এর মান
এবং এই এক্সের মান, এই দুটি মান আবার প্রথম সমীকরণে বসিয়ে আমরা ওয়াই মান পাবো। 1 নংয়ে x ইকুয়ালস টু 20, k ইকুয়ালস টু 120 বসিয়ে পাই। কী পাবো? 20 সমান সমান k এর মান 120 গুণন 1/y। এবারে 1/y-টাকে সমান সমানের এদিকে নিয়ে আসলে শুধু y, তাহলে 20y সমান সমান 120। এবার y সমান সমান 120/20, 0 0 কেটে 2 দিয়ে 12 কাটলে 6, y সমান সমান 6। উত্তর লিখে দিই। উত্তর 20 জন শিশুর 6টি করে সন্দেশ ভাগে পড়বে। এরপরে 3 নম্বরে যাব। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। এটাও আমরা সাজিয়ে নেব আগে। লোক সংখ্যা আর এদিকে দিন। আমরা সবাই জানি লোক সংখ্যা এই দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে প্রথমে 50 জনে 18 দিন সময় লাগে। এবার 15 দিনে কাটতে হবে, কতজন লোক লাগবে। এখানে আমরা যে সংখ্যাটা বের করতে হবে তাকে ওয়াই ধরি, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। অর্থাৎ দিনকে আমরা এক্স ধরবো আর লোক সংখ্যাকে ওয়াই ধরবো। ধরি দিন সংখ্যা এক্স, লোক সংখ্যা ওয়াই। এই অঙ্কে দিন সংখ্যা কমেছে অর্থাৎ লোক সংখ্যা বাড়বে। লিখব দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে। তাই এরা ব্যস্ত ভেদে আছে। অর্থাৎ x সমানুপাতি 1/y, x সমান সমান k ইন্টু 1/y, k সমান সমান অশূন্য ধ্রুবক। এটাকে 1 নম্বর দিয়ে রাখবো। এখন প্রথমে দেওয়া মান দুটি 1 নম্বর সমীকরণে বসাবো। লিখব 1 নংয়ে x ইকুয়ালস টু 50, y ইকুয়ালস টু 18 বসিয়ে পাই। কী পাবো? x এর জায়গায় 50 সমান সমান k ইন্টু 1/18 সমান সমান 1/18 এদিকে এসে 50 গুণ 18 সমান সমান k। এরপর লাইনে 5 90 আর 0 k এর মান আসলো 900। এবারে এই k এর মান এবং পরের x এর মান, এই দুটো মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা y এর মান পাবো। লিখব 1 নং এ x ইকুয়ালস টু 15, k ইকুয়ালস টু 900 বসিয়ে পাই। কী পাবো?
1 নংয়ে x এর জায়গায় বসাবো 15 সমান সমান k এর জায়গায় 900 ইন্টু 1/y। এবার y এর মান বের করার জন্য 1/y সমান সমান এদিকে আসলে 15y মানে 15y, এদিকে হচ্ছে 900, y সমান সমান 900/15। তাহলে 6×90 আর 0, তাহলে y এর মান আসলো y সমান সমান 60। উত্তরটা পাশে লিখে দিই। দেখো উত্তরে কিন্তু জিজ্ঞাসা করেছে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। আমাদের y এর মান আসলো 60। এখন এই 60-এর থেকে 50 বাদ দেব। 60 বিয়োগ 50 সমান সমান 10 জন অতিরিক্ত কাজ করবে। আজকে এতটুকুই, বাকি অঙ্কগুলো আমরা পরের পাঠে করব।